একজন ইউপি চেয়ারম্যান, মানুষ যাকে চেনে বোমা কুদ্দুস নামে, প্রায় 57 বছর বয়সে, যার থলিতে মামলার সংখ্যা প্রায় 62। আর এই একজন মানুষের ভয়ে দিনরাত থরথরে কাঁপে পুরো একটি জনপদ। না, এটি কোনো কাল্পনিক সিনেমার খলনায়কের বর্ণনা নয়, এটি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চরম বাস্তব দৃশ্যপট। আধিপত্যের লড়াই আর হাত বোমার বিকট শব্দে যে জনপদে দিনের পর দিন ছড়িয়ে পড়েছে আতঙ্ক, সে রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্য নায়ক বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী। দীর্ঘদিনের সংঘাত আর বিস্ফোরক হামলার জন্য চর্চায় থাকা এই নামটি আবারও সারা দেশে সৃষ্টি করেছে তোলপাড়। জাজিরা থানা পুলিশের তথ্য বলছে, এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে হত্যা চেষ্টা, বিস্ফোরক ব্যবহার এবং দাঙ্গা হাঙ্গামা সহ মোট 62টি মামলা, যার মধ্যে অন্তত 2টি মামলায় আদালত থেকে আগে থেকে পরোয়ানা জারি ছিল। অবশেষে দীর্ঘদিন পর আইনের জালে ধরা পড়লেন এই প্রভাবশালী চেয়ারম্যান। রাজধানী ঢাকায় গোপন আস্তানায় জেলা গোয়েন্দা পুলিশের এক বিশেষ অভিযানে গ্রেফতার হন কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস। বিলাসপুরের এই রক্তাক্ত ইতিহাসের শিকড় বেশ গভীরে। চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ জলিল মাতবরের দীর্ঘদিনের আধিপত্যের লড়াই এলাকাটিকে সবসময় এক রণক্ষেত্রে পরিণত করে রেখেছিল। দুই পক্ষেরই বহু নেতাকর্মী আজ একাধিক মামলার আসামি, কেউ কারাভোগ করেছেন তো কেউ দীর্ঘদিন ধরে পলাতক। তবে আইনজীবীদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকা মানে তিনি দোষী নন। আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে এই 62টি মামলার প্রকৃত সত্যতা। যেখানে জনপ্রতিনিধির দায়িত্ব ছিল এলাকায় শান্তি বজায় রাখা, সেখানে 62টি মামলার আসামি হয়ে চেয়ারম্যানের গ্রেফতারের ঘটনা গোটা স্থানীয় রাজনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এক বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে বিলাসপুরের সাধারণ মানুষকে। তবে এবার বোমার গর্জনার আতঙ্কের দিন পেরিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে, নাকি এই গ্রেফতার রাজনীতির মাঠে নতুন কোনো সংঘাতের সূচনা করবে? আমাদের এখানে আছে আরো অন্যান্য জায়গার মামলা আছে, টোটাল মামলা হলো 61। এর মধ্যে আমাদের এখানে তদন্তাধীন মামলা আছে মেবি 3টা, আর বাকি মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আর অন্যান্য সংস্থার যে মামলাগুলো ঢাকা ডিএমপির বা ঢাকার, ওগুলা কি অবস্থা আছে সেটা আমি বলতে পারতেছি। এখানে মার্ডার কেস আছে, বিস্ফোরকের মামলা আছে, মারামারির মামলা আছে, এরকম। তারপরে আদমের মামলা আছে, মানব পাচারের মামলা। হ্যাঁ, আমাদের ধারণা আর কি অপরাধ করছে, মামলা হইতে রয়েছে, এতগুলো মামলা বিজ্ঞ আদালত বিচারাধীন আছে, তো ওখানে বিচার পর্যায়ে শেষ হইলে বোঝা যাবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।